আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ছেলের হাতে বাবা খুন, বিষয়টি আসলে অত্যন্ত একটি মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনা বারহাট্টা থানা আসমা ইউনিয়ন। সেখানে ছেলের হাতে বাবা খুন হয়েছে। অনেক বড় একটি কষ্টদায়ক একটি বিষয়। তো হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, সন্তান কেন বাবাকে মারবে? প্রিয় দর্শক, সেখানে সন্তানটি একটি মানসিক একটি রোগী ছিলেন। তাদের যে বংশটি ছিল সম্পূর্ণরূপে তাদের এই রোগটা তাদের ভিতরে রয়েছে, একটি মানসিক রোগী। তো এই মানুষটি সে অনেকবারই চেষ্টা করছে মানুষকে মারধর করার জন্য, কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটেছে, বাবাকে মেরেছে, তারা নাকি মাথায় এই বিষয়টাও একটু বেশি উৎপন্ন করেছে। এজন্যই সে কিছুই বুঝতে পারে নাই, বাবাকে বাঁশের লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করেছে। সেখান থেকে বয়োবৃদ্ধ মানুষ, সে আর উঠতে পারেনি। সেখান থেকে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। তো আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে, অবশ্যই আমরা সময় থাকতে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর চেষ্টা করতে হবে। না হয়তো আজকে আমরা দেখেছি হাজারো মানুষ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না বানানোর কারণে সন্তানকে উচ্চশিক্ষায় করাতে এই সন্তান লাস্ট মুহূর্তে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো আমরা সকলে চেষ্টা করব সন্তানের যত্ন নিব। সন্তানের বিশেষ করে সন্তানের প্রত্যেকটি তাদের যে বিষয়গুলা করলে সন্তান সুন্দরভাবে চলবে, সেই বিষয়গুলো অবশ্যই আমরা লক্ষ্য করে চলবো ইনশাআল্লাহ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।